এসেছেন সবাইকে বরিকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাম্মদ দিলরুবা আক্তার, সহকারী শিক্ষক মৌলভী, বরিকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ চলছে। আর এর আলোকে আমি তোমাদের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আজ আমরা দুরুসুল আরাবি ওয়াল কাওয়ায়েদ থেকে ক্লাসটি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে 5টি বাক্য লিখতে বলা হয়েছে। আর আমি এর আলোকে তোমাদের আদ-দারসুল হাদি আশারা 11 অধ্যায় থেকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তিনি ছিলেন এক ইসলামের মহান ব্যক্তিত্ব। তিনি শিক্ষার্থী বন্ধুরা, তিনি ইসলামের জন্য তার জীবনকে উৎসর্গ করেছিলেন। তিনি প্রথম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর এই ইসলাম গ্রহণের বিষয়টি তিনি তার সম্প্রদায় থেকে গোপন রেখেছিলেন। আর তিনি গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। অতঃপর যখন তার সম্প্রদায়ের লোকেরা জানতে পারলো যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন তারা তাকে বন্দী করে রাখলো। আর অতঃপর তিনি সেখান থেকে হাবশায় হিজরত করেন, আর হাবশা থেকে তিনি আবার ফিরে এসে মদিনায় হিজরত করেন। আর মদিনার লোকদেরকে তিনি নামাজ পড়াতেন এবং কোরআন শিক্ষা দিতেন। যখন উহুদের যুদ্ধ শুরু হলো, তিনি ইসলামের পতাকা তুলে ধরেছিলেন। আর কুরাইশরা তাকে, যখন তিনি ডান হাতে পতাকাটি তুলে ধরেছিলেন, তখন ডান হাতে আক্রমণ করলো মুশরিকরা, অথবা ডান হাতটি কেটে ফেললো। আর যখন তিনি বাম হাতে পতাকাটি উত্তোলন করেছিলেন, তখন মুশরিকরা বাম হাতটিও কেটে ফেললো। অতঃপর তিনি উভয় বাহু দ্বারা বুকের সাথে মিলিয়ে পতাকাটি তুলে রেখেছিলেন। আর এ বিষয়টি দেখতে পেয়ে মুশরিক তাকে বর্ষার আঘাতে তার বুকটা জাজরা করে দিল। অতঃপর তিনি মাটিতে লুটিয়ে পড়লেন এবং শহীদ হয়ে গেলেন। তাহলে বন্ধুরা দেখো, কতই মর্মান্তিক ঘটনা। ইসলামের জন্য ওনারা ওনাদের জীবনকে বিসর্জন দিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই পাঠ শেষে কি শিখতে পারবে, কি বলতে পারবে, কি বর্ণনা করতে পারবে? হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে বর্ণনা করতে পারবে, এবং ওনার জীবনী থেকে তোমরা ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের আদ-দারসুল হাদি আশারা 11 অধ্যায়ে চলে যাও। আর সেখান থেকে আজ আমরা আমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী ক্লাস করব। 11 নিশ্চয়ই তোমরা তোমাদের বই নিয়ে বসে পড়েছো, এটাই আমি আশা করছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবনী। দেখো বন্ধুরা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একজন লোক কি তার বন্ধুদের নিয়ে ইসলামী বিষয়ে আলোচনা করছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা মিন ফুদালাই সাহাবাতি ওয়া খিয়ারিহিম ওয়া মিন আস-সাবিকিনা ইলাল ইসলাম, আসলামা ফি দারিল আরকাম ওয়া কাতামা ইসলামাহু খাওফান মিন উম্মিহি ওয়া কওমিহি
وكان يلتقي برسول الله صلى الله عليه وسلم سرا فبصر به عثمان بن طلحة يصلي فعلم أهله وأمه فأخذه فحبسوه فلم يزل محبوسا إلى أن هاجر إلى أرض الحبشة فعاد من حبشة إلى مكة ثم هاجر إلى المدينة المنورة بعد العقبة الأولى ليعلم الناس القرآن الكريم ويصلي بهم। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কতটুকু ইবারত পড়ছি, এখন আমি প্রতিটা শব্দের শাব্দিক অর্থ বিশ্লেষণ করব এবং অনুবাদ করব। তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো এবং কঠিন কঠিন শব্দের অর্থগুলো তোমরা খাতায় লিখে ফেলো। মুসাআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা তিনি ছিলেন, তিনি কেমন ছিলেন, মিন ফুদালাই সাহাবাতি অধিক মর্যাদাবান সাহাবী, ও খিয়ারিহিম এবং শ্রেষ্ঠতম। তাহলে মুসাআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু অধিক মর্যাদাবান ও শ্রেষ্ঠতম সাহাবীদের মধ্যে একজন ছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, মুসাআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কানা তিনি ছিলেন, কেমন ছিলেন, মিন ফুদালাই ফুদালাই সম্মানিত, অধিক সম্মানিত, সাহাবাতি ফুদালাই সাহাবাত অধিক সম্মানিত সাহাবীদের মধ্যে একজন, অখিয়ারিহিম এবং মর্যাদাবান সাহাবীদের শ্রেষ্ঠতম সাহাবীদের মধ্যে একজন, অমিনাস সাবিকিনা তিনি অগ্রগামী ছিলেন। তিনি কেমন ছিলেন, অগ্রবর্তী ছিলেন, অগ্রগামী ছিলেন, ইলাল ইসলাম ইসলাম গ্রহণী, তিনি অগ্রগামী ইসলাম গ্রহণকারীদের মধ্যেও একজন ছিলেন। তাহলে আমরা এখানে অনুবাদটা কি আসছে বন্ধুরা, মুসাআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু অধিক সম্মানিত ও মর্যাদাবান সাহাবীদের মধ্যে একজন এবং তিনি ইসলাম গ্রহণ অগ্রগামী ইসলাম গ্রহণকারীদের মধ্যেও একজন। আমি আবারও বলছি বন্ধুরা, মুসাআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু অধিক মর্যাদাবান সম্মানিত ও শ্রেষ্ঠতম সাহাবীদের মধ্যে একজন এবং অগ্রগামী ইসলাম গ্রহণকারীদের মধ্যেও একজন ছিলেন। আসলামা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ফি দারিল আরকাম আরকামের ঘরে, তিনি কোথায় ইসলাম ধর্ম গ্রহণ করেন বন্ধুরা, আরকামের ঘরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অকাতামা অকাতা তিনি গুপ অকাত তিনি রাখলেন মাহু তার ইসলাম গ্রহণের সহিত ভয়ে, মিন উম্মিহি ওয়া কওমি তার মা ও তার সম্প্রদায়। তাহলে তিনি আর ইসলাম গ্রহণের বিষয়টি ও সম্প্রদায়ে রেখেছিলেন। যে অকাতামা তিনি গোপন রাখলেন, ইসলামাহু তার ইসলাম গ্রহণের বিষয়টি, খাউফান ভয়ে, মিন উম্মিহি ওয়া কওমি তা ও তার ভয়ে তিনি ইসলাম গ্রহণ কানা আপনি ইয়াদ করতেন, সাক্ষাৎ করতেন বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সির গোপনে, তিনি গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওকানা ইয়ালতাকি আর তিনি সাক্ষাৎ করতেন বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে। তাহলে বন্ধুরা এখানে কি হবে বলতো, তিনি গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, ঠিক না? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাবা সরা কে ফেললো, তাকে দেখে ফেললো, কে দেখে ফেললো, উসমান ইবনু তলহাতা, উসমান ইবনু তলহা, তাকে উসমান ইবনে ফেললো ইউসাল্লি নামাজ আদায় করতে। যখন তিনি নামাজ আদায় করছিলেন তখন উসমান বিন তলহা তাকে দেখে ফেলল। ফাআলামা অতঃপর জানিয়ে দিল, আহলাহু তার সম্প্রদায়ের লোককে, ওয়া উম্মাহু ও উম্মাহ অতঃপর তাকে নামাজরত অবস্থায়
দেখে উসমান বিন তালহা তার মা ও তার সম্প্রদায়ের লোকদেরকে দিল। আমি বন্ধুরা নামাজ পড়ে উসমান বিন তালহা তার মা ও সম্প্রদায়ের লোকদের জানিয়ে দিল। তাকে বেঁধে বন্দি করে রাখলো। জানতে পারলো যে তিনি তখন পর্যন্ত বন্দী ছিলেন ইলা আন হাজারা ইলাল আরদিল হাবশা, যতক্ষণ না তিনি হাবশা হিজরত করেন। ফালাম এজাল মাহবুসান, তিনি বন্দী হয়েছিলেন সেখানে ইলা আন হাজারা, যতক্ষণ না তিনি হিজরত করেন ইলা আরদিল হাবশা, যতক্ষণ না তিনি হাবশার ভূমিতে হিজরত করেন ততক্ষণ পর্যন্ত তিনি বন্দী ছিলেন। ফাআদা মিনাল হাবশা ইলা মক্কা, ফাআদা অতঃপর তিনি ফিরে আসলেন, মিনাল হাবশা, হাবশা থেকে ইলাল মক্কা, অতঃপর তিনি হাবশা থেকে মক্কা শহরে ফিরে আসলেন। সুম্মা হাজারা, অতঃপর তিনি হিজরত করলেন ইলা মাদিনাতিল মুনাওয়ারা, অতঃপর হাবশা থেকে তিনি মক্কা ফিরে আসলেন এবং মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করলেন। বাদাল আকাবাতিল উলা, প্রথম আকাবা শপথের পর, বাদাল আকাবাতিল উলা, প্রথম আকাবা শপথের পর লিউআল্লিমান নাস, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, লিউআল্লিমান নাস, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কি শিক্ষা দেওয়ার জন্য? নাস আল কুরআন আল কারীম, কুরআন শরীফ, মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ইউসাল্লি বিহিম, এবং তাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। তাহলে তিনি হাবশা মক্কায় ফিরে এবং মক্কায় মুনাওয়ারা হিজরত করেন, তিনি মানুষদেরকে কোরআন শরীফে আমি আবার পড়ছি, তোমরা লক্ষ্য করো। আবু ইবনু উমাইর মুসাব হামিলা, বহনকারী ছিলেন, বহনকারী লিওয়াইল মুসলিমিনা, মুসলমানদের পতাকা। মুসাব বিন উমার রাদিয়াল্লাহু আনহু ছিলেন, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলমানদের পতাকাবাহী। উহুদ, তো বন্ধুরা উহুদ যুদ্ধের কথা তোমাদের মনে আছে না? ঠিক মনে আছে। তো উহুদ যুদ্ধে তিনি কি মুসলমানদের পক্ষ থেকে পতাকাবাহী ছিলেন। ওয়ালাম্মা বাদাআতিল মারাকা, যুদ্ধ শুরু, তিনি হামালা বহন করলেন। মুসাব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু বহন করলেন, কি রাদিয়াল্লাহু আনহু ওয়া আলী, পতাকাটা উঁচু করে লাগলেন, আর তিনি তাকবীর দিতে লাগলেন। ওমাদা ইয়াসুলু, আর তিনি ওয়া তিনি ঘুরতে ঘুরতে তাকবীর দিতে আক্রমণ করতে লাগলেন। লিয়াস্তাগুলা, যেন কেউ আক্রমণ করতে না পারে, লিয়াস্তাগুলা, যেন আক্রমণ করতে না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুকে আক্রমণ করতে লাগলেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন বন্ধুরা? যতক্ষণ না তোমরা আমাকে সন্তান সন্ততি, নিজেদের জান সম্পদ সবকিছু থেকে তোমরা আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর সাহাবায়ে কেরাম কি সমস্ত কিছু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, আর এটা আমাদেরও করা উচিত। না হলে আমরা পরিপূর্ণ। উমাইর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ, তিনি ইসলাম করেন এবং তার মাদের ভয়ে ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি গোপনে সাক্ষাৎ করতেন, আর একদিন উসমান বিন তালহা তাকে নামাজ পড়তে থেকে তার ইসলাম গ্রহণের বিষয়টি তার মা ও তার সম্প্রদায়ের লোকদেরকে জানিয়ে দিল। গ্রহণের
বিষয়টি জানতে পারলো তখন তারা তাকে বন্দী করে রাখলো। তারপর তিনি হাবশা হিজরত করেন এবং হাবশা থেকে ফিরে আসেন এবং মক্কা থেকে মদিনায় হিজরত করেন, যেন মদিনার লোকদেরকে তিনি নামাজ ও কোরআন শিক্ষা দিতে পারেন। আর যখন উহুদের যুদ্ধ শুরু হলো তখন তিনি তার ইসলামের পতাকাটি উচ্চ করে ধরলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক ঘিরে তাকবীর দিতে দিতে তিনি যুদ্ধ করতে লাগলেন। মুশরিকিনা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট না আসতে পারে। ফা আকবালা ইলাইহিল মুশরিক, অতঃপর একজন মুশরিক তার দিকে এগিয়ে এলো। আর মুশরিকটা কে ছিল? মুশরিক ইবনু উমাইয়া। মুশরিক ইবনে উমাইয়া তার দিকে এগিয়ে আসলো, তাতে আঘাত করলো। কত আহা, তারপর তার ডান হাতটি কেটে পড়ে গেল। যখন যখন মুশরিকরা দেখতে পারলো যে কি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক থেকে ঘিরে ঘিরে যুদ্ধ করছেন, তখন একজন মুশরিক তাকে লক্ষ্য করলো এবং আর সে মুশরিকটি ছিল ইবনে কুমাইয়া। সে এসে তার ডান হাতটি কেটে ফেললো। ওয়াখাযা লাওয়া বিয়াদিহিল ইউসরা, অতঃপর তিনি পতাকাটি বাম হাত দ্বারা ধরে ফেললেন। অদাম্মাহু আলাইহি, এবং শক্তভাবে দৃঢ়ভাবে ধরলেন। যখন মুশরিকটি তার ডান হাতটি কেটে ফেলল তখন তিনি তার পতাকাটি, ইসলামের পতাকাটি বাম হাত দ্বারা ধরে ফেললেন এবং শক্তভাবে ধরলেন। ফাদারাবা, তারপর আঘাত করলো এবং তার বাম হাতটিও কেটে ফেললো। শিক্ষার্থী বন্ধুরা, খুবই মর্মান্তিক ঘটনা। ফাদাম্মা লাওয়া বি আদুদাইহি ইলা সাদরিহি, অতঃপর লাওয়া পতাকাটি ধরলেন বি আদুদাইহি, দুই বাহু দ্বারা। যখন তার ডান হাতটিও কেটে ফেললো, বাম হাতটিও কেটে ফেললো, তখন তিনি কি করলেন? তার দুই বাহু দ্বারা ইলা সাদরি, বুকের সাথে মিলিয়ে পতাকাটি দৃঢ়ভাবে ধারণ করলেন। ওয়াইন্দামা রাআল মুশরিক, ওয়াইন্দামা, যখন রাআ দেখলো, মুশরিক ইসরারাহু আলা হামালিল লাওয়াই, যখন মুশরিক লোকটি এই দৃশ্যটি দেখলো, পতাকাটি ধারণ করার বিষয়ে তার দৃঢ় প্রত্যয়টা দেখলো, আল হামালিল লাওয়াই আলা হামলিল লাওয়াই, তখন কি করলো? ইসরাহু আলা হামলিল লিওয়াই, তার পতাকাটি ধরার দৃঢ় প্রত্যয় লক্ষ্য করলো। ধরা বাহু, তখন তাকে আঘাত করলো। বীর রামহি আলা সদরিহি, তখন বুকে অশ্ব দিয়ে আঘাত করলো। ফাওয়াকা আলা আরদি শাহিদা, অতঃপর তিনি কি বন্ধুরা? ফাওয়াকা আরদি শাহিদা, জমিতে পড়লেন এবং শিক্ষার্থী যখন মুশরিক লোক লক্ষ্য করলো কি যে তিনি দৃঢ়ভাবে তার দুই বাহু দ্বারা বুকের সাথে পতাকাটি ধরে রাখা, এই যে তার পতাকাটি ধরে রাখা দৃঢ় প্রত্যয় যখন মুশরিক লোকটি লক্ষ্য করলো, তখন তাকে বর্শা দ্বারা তার বুকে আঘাত করলো আর মাটিতে লুটিয়ে পড়লেন এবং শহীদ হয়ে গেলেন। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, নির্দয় ঘটনা ইসলামের প্রাককালীন সময়ে ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কতই না কষ্ট করেছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আর ওনাদের জীবনী থেকে আমাদেরও যেতে হবে এবং ইসলামকে ভালোবাসতে হবে এবং ইসলামকে বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য, যারা ইসলামের জন্য আমাদেরকে তাদের জীবনী থেকে নিতে হবে। ইনদাল ইনতাহাইল মারিকা, ইনদাল ইনতাহাইল মারিকা, যখন যুদ্ধ শেষ হলো, আখাযা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন খুঁজতে শুরু আসহাব এবং তার সাহাবাগণ ইয়াতাফাক্কাদু ওয়াল জারহা, যখন যুদ্ধ শেষ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম
যুদ্ধদেরকে এবং অবশেষে তিনি এমনকি তিনি পৌঁছলেন তার নিকট, মুসাব বিন উমাইরের নিকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট পৌঁছলেন। ওয়াকানাল মুশরিকুনা ক্বাদ মাসালু বিহি, ওয়াকানাল মুশরিকুনা, আর মুশরিকরা ক্বাদ মাসালু বিহি, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিকৃত করে রেখেছিল। ফাদাত ফাদাত দুতু ফাদাত প্রবাহিত হলো। এই বিষয়টি দেখে যখন তিনি লক্ষ্য করলেন যে কি মুশরিকরা তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিকৃত করে রেখেছে, এই বিষয়টি দেখে দুমুরহু শরীফাত, তার চক্ষু দিয়ে অশ্রু মুবারক প্রবাহিত হতে লাগলো। তার চোখ দিয়ে অশ্রু মুবারক প্রবাহিত হতে লাগলো। ওহুয়া ইয়াকুল, আর তিনি বলতে লাগলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু, সাক্ষ্য দিচ্ছে, আন্নাকুম শুহাদা, আল্লাহর নিকট, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে কিয়ামতের দিবসে আমি অবশ্যই তোমাদেরকে শহীদ হিসেবে আল্লাহর নিকট সাক্ষ্য দিব, শহীদ হিসেবে গণ্য হবে, তোমরা শহীদ। সুম্মা আকবালা, অতঃপর তিনি এগিয়ে আসলেন, আলা সাহাবাদের নিকট, কয়লান লাহুম, আইয়ুহান নাসু জুরুহুম, আইয়ুহান নাসু জুরুহুম, হে লোক সকল, তোমরা তাদেরকে জিয়ারত করো, তোমরা তাদের সাক্ষাৎ করো, তোমরা তাদের সাথে সাক্ষাৎ করো, তোমরা তাদেরকে জিয়ারত করো। ওয়া আতুহুম, এবং তোমরা তাদের নিকট আসো। ওয়াসাল্লিমু আলাইহিম, এবং তোমরা তাদেরকে সালাম দাও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যখন যারা শহীদ হয়েছে এবং যুদ্ধে যারা আহত হয়েছে তাদেরকে খুঁজতে লাগলেন, অবশেষে তারা নিকট পৌঁছলেন, দেখতে পেলেন যে মুশরিকরা তাকে ক্ষতবিক্ষত করে রেখেছে। আর এই বিষয়টি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চোখ পানি মুবারক প্রবাহিত হতে লাগলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলতে লাগলেন যে আমি তোমাদেরকে কিয়ামত দিবসে শহীদ হিসেবে সাক্ষ্য দিব, নিশ্চয়ই তোমরা শহীদ। আর এটাও বলতে লাগলেন যে হে লোক সকল, তোমরা তাদেরকে জিয়ারত করো, তাদের নিকট আসে এবং তাদেরকে সালাম দাও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই যে হঠাৎ মুসলিম কিছু শিক্ষা পেতে পারি। আর যেহেতু তোমাদেরকে এইটা থেকে এই মুসাব বিন উমার রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে, এই গল্পটি থেকে তোমরা মেইন